মালয়েশিয়াতে আমাদের 7 দিনের সফর শেষ করে আজকে ভোর 4টা বাজে আমরা মালয়েশিয়ার হোটেল থেকে চেক আউট করবো এন্ড রওনা হয়ে যাব সিঙ্গাপুরের উদ্দেশ্যে। এটা হচ্ছে আমাদের মালয়েশিয়ার লাস্ট হোটেল এন্ড আমরা এখন চেক আউট করে ফেলেছি। মাত্র বাজে রাত 4টা, এখনই চেক আউট করে ফেলছি এই জন্য কারণ আমাদের সকালবেলা ফ্লাইট 3 ঘন্টা আগে বোর্ড করতে হবে, যেহেতু সিঙ্গাপুর যাব ইন্টারন্যাশনাল ফ্লাইট, সো আর্লি চেক আউট করে আর্লি বোর্ড করতে হবে। আলহামদুলিল্লাহ মালয়েশিয়া ট্যুর ভালোই গিয়েছে এবং সিঙ্গাপুর ট্যুর নিয়ে খুবই আশাবাদী। 3000 টাকা 3টা নোট। আজকে মালয়েশিয়ার লাস্ট ডেট। এখন আমরা 9000 টাকা টোটাল চলে যাব। এটা যে কোথায় খরচ করব কি করব সেটাই বুঝতেছি না এই রিঙ্গিত দিয়ে। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখি আমাদের সিঙ্গাপুর ট্যুর কেমন যায়। মালয়েশিয়া ট্যুর আলহামদুলিল্লাহ ভালো গিয়েছে, ইনশাল্লাহ সিঙ্গাপুর ট্যুরও ভালো যাবে। একটা কথা, আমি অন্যান্য সকল কান্ট্রির চেয়ে মালয়েশিয়াতে মনে করি যে মানুষজন একটু কম ফ্রেন্ডলি, বিকজ কোনো জায়গায় আমি দেখি নাই যে যখন আমরা লাগেজ হোটেল থেকে ক্যারি করি কোনো ট্যাক্সিতে ওঠাই তখন কেউ হেল্প করে না, সব জায়গায় সবাই হেল্প করে। একমাত্র আমি মালয়েশিয়াতে দেখলাম যে মানুষ একদমই কর্ডিয়াল না। টোল প্লাজা, ওদের টোল কত ইজি, যে গাড়ি ঢুকলো আমরা টোল দিব। হ্যাঁ, এই যে এখানে কত টোল আসে এটা উঠতেছে, টোল দেওয়া শেষ। কে টোল নিল, কিভাবে টোল নিল এটা বুঝলামই না, মানে বুঝাই যায় না। হ্যাঁ, অটো স্ক্যানার দিয়ে স্ক্যান করে টোল নিয়ে নিছে। প্রত্যেকটা ড্রাইভারের স্মার্ট কার্ড করা আছে এবং ওটার কিউআর কোড বা আদার কোড গাড়িতে দেওয়া আছে, চিপ দেওয়া আছে, ওটা অটোমেটিকলি ওরা সিস্টেমে নিয়ে নেয়। ওই ডিসপ্লেতে দেখায় যে ড্রাইভারের ব্যালেন্স কত আছে, কত টোল নিল, কত অবশিষ্ট থাকলো, এটা সবই দেখায়। আর বাংলাদেশে প্রত্যেকটা টোল প্লাজার সামনে জ্যাম লেগে থাকে, কয়েকটা গাড়ি হলে জ্যাম লেগে থাকে। কেন? ভাঙতি নাই, এই নাই, ওই নাই। এটা অটো সিস্টেম এখন চলতেছে। হ্যাঁ, খুবই আপডেট, ওদের কিছুই করতে হয় না। যাদের ওই কিউআর কোড নাই তারা একটা কার্ড আছে, ওই কার্ডটা জাস্ট প্রেস করে, জাস্ট গাড়ি থেকে কার্ডটা প্রেস করে অটোমেটিক টোল আদায় হয়ে যায়। কত সহজ। আসলে মালয়েশিয়ার টোল আর ট্যাক্স নিয়ে ধনী হয়েছে, তো ওরা এটা কিভাবে নিতে হয় এটা ভালো করে জানে, বাট আমরা জানি না কারণ আমরা অর্থ পাচার করাই ফকির হচ্ছি। আচ্ছা যাই হোক, আমাদের বাংলা টাকায় 9000 টাকা ছিল, বাট এটা রিঙ্গিতে ছিল। এই টাকা দিয়ে যে কি করবো খুব প্যারা খাচ্ছিলাম, যেহেতু এখন সিঙ্গাপুরে চলে যাব। বাট এখান থেকে সিঙ্গাপুরিয়ান ডলার করে নিতে পারছি, তো এটা খুব ভালো হয়েছে। আসলে 9000 রিঙ্গিত না, 9000 টাকা 300 রিঙ্গিত ছিল, 300 না 345 ছিল, কিছু ভাঙতে ছিল। তো আমাদের গ্র্যাবের বিল দেওয়ার পরে, ভাড়া দেওয়ার পরে আমরা 1000 টাকা একটু খরচ করেছি, একটা জিনিস কিনেছি। যাই হোক কি কিনেছি এটা পরে দেখাবো। আর এখন বাকি টাকা ভালো হয়েছে, এখানে সিঙ্গাপুর ডলার করে নিতে পারবো। তো হ্যাঁ, সিঙ্গাপুর ডলার কিনে নিব। আমরা না এত টায়ার্ড ছিলাম ফ্লাইটে ওঠার পরে, সবাই একদম ঘুম, এবং আমি এখন ক্লিপ নিচ্ছি একদম সিঙ্গাপুরে এয়ারপোর্টে নামার পর। মালয়েশিয়া থেকে সিঙ্গাপুরে যেতে এত কম সময় লাগে, আই মিন কোনো দেশে ডোমেস্টিক ফ্লাইটও এত কম সময় লাগে না। তো এটা খুবই ভালো, এর জন্য ম্যাক্সিমাম মানুষ না মালয়েশিয়ার সাথে সিঙ্গাপুর ট্যুরটা নিয়ে নেয়, বিকজ সিঙ্গাপুর এমনিতেই খুবই এক্সপেন্সিভ একটা কান্ট্রি। পাশাপাশি হচ্ছে খুব বেশি দেখার কিছু নেই, আপনি 4-5 দিনের বেশি দেখার কিছু পাবেন না। তো আপনি যদি আসলে একবারে টিকিট কেটে ফেলেন মালয়েশিয়া সিঙ্গাপুরে, তাহলে মালয়েশিয়া থেকে সিঙ্গাপুরের ফ্লাইট কস্টটা কম পড়ে। আদারওয়াইজ আলাদা করে কখনো সিঙ্গাপুর যেতে হলে কিন্তু আমাদেরকে মালয়েশিয়া যেতে হলে যেমন খরচ পড়বে ঠিক অমন খরচই পড়বে। সো বেটার যে আপনি মোটামুটি এক খরচেই 2টা কান্ট্রি ঘুরে ফেলতে পারবেন। এটা অবশ্যই আমি ফ্লাইট কস্টের কথাই বলেছি, আদার্স খরচ তো পুরা মাথায় আকাশ ভেঙে পড়ার মতো। আগে জানতাম যে সিঙ্গাপুর অনেক কস্টলি, বাট এতটা কস্টলি এবং তাদের এত রুলস অ্যান্ড রেগুলেশন সেটা আগে বুঝতে পারিনি। যাই হোক, আমরা স্কাই ট্রেন দিয়ে আমাদের টার্মিনালে পৌঁছে গেলাম। ওইখান থেকে আমরা গ্র্যাব কল করেছি অ্যান্ড নাও গ্র্যাব থেকে নেমে সরাসরি চলে গেলাম আমাদের সিঙ্গাপুরের ফার্স্ট হোটেল, যেটা ছিল দুসিত থানি। এই হোটেলটা খুবই সুন্দর। সিঙ্গাপুরে আসলে এত বড় রুম পাওয়াটা অনেক টাফ, পাওয়াই যায় না বলতে গেলে। আর আমরা মেনলি বড় রুম নিয়েছি বিকজ আওয়াইশাকে নিয়ে আসলে কোনো ছোট রুমে কনজেস্টেড ভাবে থাকতে ভালো লাগে না। এবং এটা আমাদের আরেকটা বিগ মিস্টেক ছিল, বিকজ এই হোটেলটা ছিল তাদের গলফ এরিয়ার ভেতরে, যেটা কিনা এয়ারপোর্টের কাছে হলো সিঙ্গাপুরের যে মেন অ্যাট্রাকশন সাইটগুলো আছে তা থেকে অনেক দূরে। মোর ওভার আপনি আশেপাশে খাবারের জন্য কিছুই পাবেন না, সবকিছু আপনাকে হোটেল থেকে কিনে খেতে হবে, অথবা যখন আপনি বাইরে যাবেন তখন একবারে কিনে নিয়ে আসতে হবে। আমরা যেহেতু অনেক টায়ার্ড ছিলাম, হোটেলে চেক ইন করার পরে আমরা জাস্ট ঘুমিয়েছি
এবং এখন আমরা মোটামুটি রাত হয়ে যাওয়ার পরে বের হয়েছি। আজকে যেহেতু অলরেডি রাত হয়ে গিয়েছে, আমরা হোটেলে বেশি টাইম ওয়েস্ট করব না। আগামীকাল আমরা আমাদের হোটেল ঘুরে দেখব। এখন আমরা চলে যাব খাবার খেতে, প্লাস সিঙ্গাপুরের কিছু সুন্দর অ্যাট্রাকশন সাইট দেখতে। এই দেখুন, দূর থেকেই কিন্তু দেখা যাচ্ছে। সবচেয়ে মজার ব্যাপার হলো সিঙ্গাপুরের সব অ্যাট্রাকশন সাইটগুলো একটা আরেকটার এত কাছে। জাস্ট লুক। আমরা গুগল ম্যাপে 7-Eleven খুঁজছিলাম, বিকজ ওইখান থেকে আমাদের টুকটাক কিছু খাবার এখন কিনতেই হবে। তো 7-Eleven আসলে খুবই ফেমাস একটা চেইন শপ। এটা কাইন্ড অফ সুপার শপ, বাট সুপার শপে তো আসলে অনেক কিছু পাওয়া যায়। 7-Eleven-এ মেইনলি আপনি ফুড আইটেমগুলো পাবেন। লাইক $1, $2 আপনি অনেক মেইন মিলও পেয়ে যাবেন। তো আমাদের চোখে ফার্স্টে পড়লো আইসক্রিম, বিকজ অনেক গরম লাগছিল। আর আইসক্রিমের মধ্যে অফার ছিল যে আমি $5 3টা পেয়ে যাব। উপরে কিন্তু ছবিও দেয়া আছে যে আমি এই 3 রকমের আইসক্রিম কিনলে $5 পেয়ে যাব। তারা কোনোভাবে এটা মানছিল না। তারা বলছিল যে আমাদের একই রকমের 3টা আইসক্রিম নিতে হবে। যদিও এটা একদম ভুল ইনফরমেশন ছিল, বিকজ এরপরে আরেক সুপার শপে গিয়েও যখন সেম ঘটনা ঘটলো, আমরা তখন তাকে ডেকে এনে ছবি দেখে বললাম যে দেখুন এখানে দেয়া আছে যে এই রকম 3 রকমের 3টা আইসক্রিম কিনলেও দেয়া যাবে। এরপরে তারা মানলো। এর আগে তারা কাছে এসে নিজেদের দোকানে যে অফার দেয়া সেটা নিজেরাও জানে না এবং এটা দেখতেও চাচ্ছিল না। যাই হোক, আইসক্রিম খেতে খেতে বের হয়ে গেলাম। আর এখন হচ্ছে আমাদের একটু হাঁটাহাঁটি ঘোরাঘুরির পালা আর অনেক অনেক ছবি তোলার পালা। যারা সিঙ্গাপুর ঘুরতে যাবেন তাদের জন্য কিছু ইনফরমেশন দিয়ে রাখি। মেরিনা বেতে প্রতিদিন সন্ধ্যা 8টা থেকে 9টার মধ্যে একটা লাইট শো হয়। এই লাইট শোটা দেখার জন্য আমরা বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। তারপরে আবার ছুটে গেলাম খাবারের উদ্দেশ্যে, বিকজ উই ওয়ার সো হাংরি। এবং সিঙ্গাপুরে, মালয়েশিয়াতে কিন্তু হালাল সব খুঁজে পাওয়া খুবই ইজি। আমরা এখানে অনেকগুলো দোকানই দেখেছিলাম এবং উই ওয়ার ক্রেভিং ফর রাইস। সারাদিনের রাইস খাওয়া হয়নি এবং আমরা যেখানেই যাই না কেন রাইস আমাদের মাস্ট লাগে। খাওয়া দাওয়া করে এখন পেট ভরে মনের খুশিতে আবার একটু হাঁটাহাঁটি করব। যেহেতু সারাদিন আমরা রেস্ট নিয়েছি, তাই আমাদের কোনো তাড়া নেই। আমাদের ইচ্ছে ছিল যে আমরা একদম মধ্যরাত পর্যন্ত ঘুরবো। সিঙ্গাপুরে যে জিনিসটা আপনার সবচেয়ে বেশি ভালো লাগবে সেটা হচ্ছে খুবই নিট অ্যান্ড ক্লিন এবং খুবই গুছানো একটা শহর। যদিও এখানে ন্যাচারাল সৌন্দর্য কমই আছে, আর্টিফিশিয়াল স্ট্রাকচারই বেশি। যাদের সিটি ভাইব ভালো লাগে তাদের কাছে কিন্তু সিঙ্গাপুর খুব সুন্দর লাগবে। আমরা আসলে খুঁজছিলাম যে কে আমাদের সুন্দর একটা ছবি তুলে দিবে। আমরা যেহেতু ট্রাইপড ক্যারি করি না, অ্যাজ এমনিতে অনেক লাগেজ ক্যারি করতে হয়, তাই আমাদের এমন কাউকে দরকার যে আমাদের একটা সুন্দর ছবি তুলে দিতে পারবে। নিজে থেকে কিন্তু কেউ ওইভাবে ছবি তুলে দিতে চায় না, কিন্তু শাওন একজনকে এত সুন্দর করে ছবি তুলে দিল যে সে খুশি হয়ে আমাদের ছবি এরপরে তুলে দিল। তো এগুলো আসলে ছেলে মানুষের টেকনিক। আগে নিজে মানুষকে ইমপ্রেস করে, পরে সেই মানুষকে দিয়ে তার নিজের কাজটা হাসিল করিয়ে নেয়। আমার আওয়াজে কিন্তু অনেক বেশি এনজয় করছিল, কারণ নিজের মতো এখানে ছুটাছুটি করতে পারতেছিল। তো আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম মার্লিয়ানে। এটা হচ্ছে সিঙ্গাপুরের দ্য মোস্ট ফেমাস স্ট্রাকচার অর মনিউমেন্ট, যেটাই বলেন না কেন। তো এভাবে না সবাই ছবি তুলে, আমি দেখতেছিলাম যে অনেকেই তুলতেছিল। আমি তো ভাই এইভাবে তুলবো না, তো শাওনকে জোর করে আমি ভিডিও করতেছিলাম, ছবি তুলতেছিলাম। বাট আমি এত ভালো ফটোগ্রাফার না, যদিও ভিডিও ভালোই করতে পারি, বাট ছবি একদমই পচা তুলি। তো সুন্দর কোনো ছবি আসলে তুলতে পারিনি। সবাই আওয়াইশাকে এত আদর করতে চাচ্ছিল। আমার বাইরে গেলে এটা সবচেয়ে বেশি ভালো লাগে যে যে কেউ আওয়াইশাকে দেখলেই অনেক আদর করতে চায়। এটা হাতের জেল। এই হাতের জেলটা সিঙ্গাপুরে অলমোস্ট হাতের জেলের মতোই। শুধু বিল্ডিং গুলি আছে আর পানি টানি সব হাতের জেলের মতোই। আর এই মারমেড সিংহটা, এটা সবাই দেখতে আসে। এটা দেখার কি আছে আমি এটা নিজেও বুঝলাম না। আইসা আমি দেখার মতো কি আছে, হ্যাঁ, বিল্ডিং কয়েকটা ছাড়া আর কিছুই পাইলাম না। ওই উপরে উঠলে দেখার অনেক ভালো ভিউ পাওয়া যায়, বাট আমরা মালয়েশিয়াতে উপরে কেএল টাওয়ার উপরে ওটা খুবই হতাশ হয়েছি। সো উপরে উঠা প্রেফার করতেছি না। আর কি, রাত এখন 12টা বাজে আর আমরা সেই 6টার দিকে বের হয়েছি। এরপরে হাঁটাহাঁটির উপরেই আছি, ভালোই লাগতেছে। বাট দেখার আসলে এই কয়েকটা জায়গায়, এছাড়া ইউনিভার্সিটি স্টুডিও আছে, গার্ডেন অফ বে আছে। তো এখানে যাব আগামীকালকে। আর এখন হোটেলের উদ্দেশ্যে রওনা দিব।